আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার একটি রেসিপি শেয়ার করছি। এটি হচ্ছে গাজর ছানার ক্ষীর। এর জন্য আমার প্রথমেই লাগছে আধা কাপ পরিমাণ পোলাওর চাল। আমি কিন্তু এটা আগে থেকে আধ ভাঙা করে নিলাম। লাগছে এলাচ এবং দারচিনি, ঘি, লিকুইড দুধ, চিনি, 1 কাপ পরিমাণ ছানা এবং 1 কাপ পরিমাণ গাজর কুচি। ছানাটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তো এখন চুলায় একটি পাত্রে আমি আধা কাপ পরিমাণ ঘি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, এরপরে দিয়ে দিলাম গাজর কুচিগুলো। এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। গাজরগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন যে একটু নরম হয়ে গেছে, এরপরেই কিন্তু ছানাটা অ্যাড করতে হবে। তো এখন আমি ছানাটা অ্যাড করে দিচ্ছি। ছানাটা অ্যাড করার পরে কিন্তু বেশিক্ষণ আর ভাজা যাবে না, কারণ আপনি যদি ছানাটা অনেকক্ষণ ধরে ভাজেন ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমার বাসায় ছোট একটা গ্লাস আছে, আমি ওই গ্লাসের 2 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি। আপনি যদি মগের হিসাব করতে চান তাহলে কিন্তু 1.5 মগ পরিমাণ দুধ দিতে হবে। এখন কিছুক্ষণ পর যখন দেখবেন যে দুধটাতে বলক চলে এসছে, তখন আগে থেকে করে রাখা পোলাওর চালটা এর ভিতরে দিতে হবে। আর মনে রাখবেন, চালটা কিন্তু পুরোপুরি মিহি করবেন না, এটাতে কিন্তু স্বাদও ভালো আসবে না, আর খেতেও আর দেখতেও ভালো লাগবে না। তো চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটি দলা পেকে যাবে। তো নাড়তে নাড়তে যখন দেখবেন এটি ঘন হয়ে এসছে, তখন আপনারা একটু লবণ অ্যাড করবেন। যদিও এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সবশেষে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটি দেওয়ার পরে কিছুক্ষণ এটি চুলার উপরে রেখে আমার ক্ষীরটা কিন্তু হয়ে গেল। এখন আমি এটি নামিয়ে ফেলবো। আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।